আমরা নির্বাচন চাই না, আমরা শান্তি চাই। বিএনপিও চাই না, আওয়ামী লীগও চাই না। আর এখন আমরা নির্বাচন চাই না। বর্তমান যে আছে সে অনেক ভালোভাবে চালাইতেছে। একটু ধৈর্য ধরুন জনগণ, আরো শান্তি পাইবেন। এই আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা। আগে সংস্কার, তারপরে নির্বাচন। বর্তমানে যে চালাইতেছে এই চালক রাস্তাঘাট ক্লিয়ার করুক, এরপর নির্বাচন দেব। এটা হলো আমি চাওয়া। আগে নয় সংস্থা করতে হইব, পরে নির্বাচন থাকে, তাই শান্তি অনেক ফিরে আসবে। আমরা অনেক ভালো আছি, শান্তি আছি। নির্বাচন হলে আরো যদি থাকে আরো ভালো হবে। দেশকাল এখন অনেক সুন্দর চলতেছে, কোনো টেনশন নাই, কিছু নাই। এ থাকবো, দেশটা ভালো থাকবো। নির্বাচনের আগে সুষ্ঠু সংস্কার প্রয়োজন। এই সংস্কার যদি সুষ্ঠু না হয়, নির্বাচন দিয়া সেই আমলাতান্ত্রিক জটিলতায় আবার দেশটা চলে যাবে। এই জন্য সুষ্ঠু সংস্কার জনগণের পক্ষ থেকে এটা বেশি চাওয়া। তারপরে নির্বাচন, তাতে যদি সময় একটু বেশি লাগে তাও সেটা করা দরকার। কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেন ফিল্ড যদি তৈরি না হয়, তাহলে সেই নির্বাচনের কোনো মূল্য নাই। এই জন্য আমরা জনগণ হিসাবে আমরা এই সংস্কারটাই চাই। সংস্কার আর নির্বাচন এই দুটা জিনিস আসলে একটার পর একটা আসতে হবে। কিন্তু প্রথমে এখন আপনারা ফেসবুকেও দেখছেন, ভোটও হয়েছে, সবাই চাইতেছে যে আগে দেশটা অন্তত একটু গুছানো হোক, সব কিছু অর্গানাইজড হোক। কারণ এই বিপ্লবটা তো হয়েছে এই জন্যই, একটা সিস্টেম আসলে সিস্টেমটার আগে একটু ভাঙতে হবে বা সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে। যদি আপনি এর মধ্যেই ইলেকশন দিয়ে দেন তাহলে কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। তো ওভারঅল আমরা চাইতেছি যে সিস্টেমেটিকভাবে ডেভেলপমেন্ট হোক, যেগুলো ঝামেলা আছে ওগুলো ঠিক হোক, সিন্ডিকেট ভাঙুক, এরপরে দিলে নির্বাচন দেখ। বাট অন্তত একটা ভালো সময় পর্যন্ত থাকা লাগবে। সংস্কারের জন্য আমরা আন্দোলন করলো, সব কিছু করলো। হ্যাঁ, আমরা প্রথমে চাইতেছি সংস্কার না হলে নির্বাচন কি? প্রশাসন তো পুরনো প্রশাসনই থাকতেছে, তো নির্বাচনের লাভে কোনো জিরো আসবো। ওতে প্রথম হলো সংস্কার, পরে নির্বাচন। আমি মনে করি বাংলাদেশের যে বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে যে ইন্টারিম যে গভর্নমেন্ট আছেন, তিনিরা যে সংস্কারের দাবি তুলছেন যে আমাদের আগে সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। কিন্তু সংস্কারও প্রয়োজন, নির্বাচনও প্রয়োজন। কিন্তু অনতিবিলম্বে নির্বাচন দরকার। কিন্তু নির্বাচন দেওয়ার প্রারম্ভে যেই অতি গুরুত্বপূর্ণ যে অর্গানগুলি আছে নির্বাচন কমিশনের বা নির্বাচন সংক্রান্ত যেই গুরুত্বপূর্ণ সংস্থাগুলি আছে, এই দু একটা সংস্কার করা দরকার বলে আমি মনে করি। নির্বাচনটাও দরকার, সংস্কারও দরকার। কিন্তু নির্বাচনটা কেন দরকার সেটা বলি যে একটা নির্দিষ্ট একটা সরকার যদি ক্ষমতায় আসে, আমরা যে দলই আসুক, আচ্ছা আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক, এনসিপি থাকুক বা ইউনুস সাহেবের নির্দিষ্ট কোনো দল থাকুক বা যে দলই জামাত থাকুক, যে দলই থাকুক, একটা দলের আমরা মানে সব কিছু পজিটিভ নেগেটিভ সব কিছু আমরা ওই দলের উপর নির্ভর করবে। সব কিছু আমরা একটা দলের ডিফিনিট করে বলতে পারবো যে আপনারা সংস্কারটা করতেছেন না বা আপনারা এভাবে দেশ চালাতেছেন। এখন তো আসলে অ্যাকচুয়ালি কাউরে ডাইরেক্টলি দোষ দিতে পারতেছে না, সবাই মোটামুটি করতেছে, ছন্ন ছাড়া হয়ে আছে দেশের অবস্থা। একটা নির্দিষ্ট একটা পজিশনে থাকলে তখন একটা হয়তো আমরা কিছু বলতে পারবো। এর জন্য মনে করি নির্বাচনটা একদিক দিয়ে বিবেচনা করলে নির্বাচনটা জরুরি, আবার কিছু ক্ষেত্রে দরকার সংস্কার। ইউনুস সাহেব লোক ভালো, খুব পজিটিভ মাইন্ডের লোক, ওনার জন্য আমরা ফ্রিডমলি কথা বলতে পারতেছি, হাঁটতে চলতে পারতেছি। এটা একটা ভালো একটা অবদান রাখছে উনি দেশের জন্য, উনি ভালো ভালো কাজও করতেছে। সংস্কার তো সবার আগে সংস্কার দরকার, নাহলে দেশ তো এইভাবে রোশানলে পড়ে যাবে।